চন্দ্রের এবার আসল সত্যিটা সোহিনী মেয়ে নিয়ে এসে বাড়িতে সবার সামনে কমলিনীকে বলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনন্যা বলতে লাগলো, কেন নতুন তুমি আমার বোনকে কেন বিয়ে করতে পারবে না? ও তুমি কি তাহলে কমলিনীর কাছে সব সময় থাকতে চাও? তখন নতুন বলতে লাগলো, আমি তো সেটা বলিনি। আমি একজন বন্ধু হিসেবে বউটানের পাশে দাঁড়িয়েছি আর সবসময় বউটানের পাশে থাকবো। বউটানকে আমি সাহায্য করব। একজন অসহায় বন্ধুর পাশে বন্ধু দাঁড়ানো, সেটা তো মিথ্যে কিছু হতে পারে না। অনন্যা তখন বলতে লাগলো, হ্যাঁ সব কিছু ঠিক আছে, তাহলে তুমি আমার বোনকে কেন কথা দিয়েছিলে? কেন কথা দিয়েছিল ওকে? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি কথা দিয়েছিলাম, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি কথা দেওয়ার পর যে রূপটা দেখেছি দলে, সে রূপটা দেখে আমি আর বিয়ে করতে ওকে পারবো না। এই কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো, ও তাহলে তুমি চিরটাকাল সেই কমলিনীর কাছেই থেকে যাবে? তখন বলতে লাগলো, আমি সে কথাটা তোমাকে কখন বললাম? আমি বলেছি আমি একজন চিরসখা হয়ে, একজন বন্ধু হয়ে বৌঠানের পাশে সব সময় থাকবো। বৌঠানের বিপদের দিনে সব সময় আমাকেই পাবে। তখন বলতে লাগলো, আমি সবটা বুঝতে পারছি, তবে যেই জন্য আমরা এই বাড়িতে এসেছি সেই জন্য কি বলবে? তাহলে এই কথাটা তোমরা কিছুই বলবে না? আমি তো বিয়ের একটা কথা বলতে এসেছি। তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনীর দাদা বলতে লাগলো, হ্যাঁ ছেলে মেয়েকে পছন্দ করছে, মেয়ে ছেলেকে পছন্দ করছে, বিয়েটা ওরা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি একটা কথা বলে দিই আপনাকে, আমি কিন্তু এই বিয়েতে একদম রাজি না, আমার কোনো মত নেই। তখনই অনন্যা বলতে লাগলো, তাহলে কি বিয়েটা হবে না? তখন বলতে লাগলো, না আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো, কিন্তু বিয়ে দেওয়ার পর আমি মেয়ে আর জামাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই কথা বলতে অনন্যা তখন রেগে যায় আর বলতে লাগলো, সবটা কমলিনীর জন্য হচ্ছে, কমলিনীর জন্য সব কিছু হচ্ছে। তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো, অনন্যাদি তুমি কেন আমাকে এইভাবে দোষারোপ করছো? আমি কি আমার দাদাকে শিখিয়ে দিয়েছি এগুলো বলার জন্য? আমি তো জানতামও না। এই কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো, হ্যাঁ কিন্তু সবটা তোমার জন্য হচ্ছে। আজকে নতুন আমার বোনকে বিয়ে করতে রাজি হচ্ছে না, এটাও কিন্তু তোমার জন্য। তখনই রেগে যায় এই নতুন। আর অনন্যা তখন বলতে লাগলো, এই একটা মানুষের সাথে যখন তুমি জড়িয়ে আছো, তখন ওই মানুষটাকে নিয়ে তোমার এত সমস্যা, ওই মানুষটাকে নিয়ে তোমার বাড়িতে এত ঝামেলা, আর ওই মানুষটার সাথে তুমি গিয়েছো মন্দিরে পুজো দিতে। এই কথা বলতে নতুন তখন প্রচণ্ড রেগে যায়। প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, আপনাকে আমি সেই অধিকারটা দিইনি ম্যাডাম। কমলিনীর বৌদিকে এই কথাটা বলতে থাকে আর বলতে লাগলো, আমার সম্পর্কে না আর একটা বাজে কথাও বলবেন না। আমি আপনাকে সেই অধিকার দিইনি। আমি কোনো বাচ্চা ছেলে নই, আমার যথেষ্ট বয়স হয়েছে, তাই আপনার কোনো অধিকার নেই আমাকে নিয়ে, বোঠানকে নিয়ে এভাবে বাজে মন্তব্য করার। আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করুন, তবে আমাকে নিয়ে জড়িয়ে আপনি কোনো কথা বলতে পারেন না। তখন অনন্যা বলতে লাগলো, কেন কেন পারে না? তোমার সাথে তো কমলিনী জড়িয়ে আছে। তখন বলতে লাগলো, হ্যাঁ আছে, আমি কি সেটা অস্বীকার করছি? আমি সেটা আগেও বলেছি, আমি এখন সেটা এখনো বলছি, আমি সবসময় বৌঠানের পাশে থাকবো, বৌঠানের বিপদের দিনে আমি পাশে থাকবো। তাতে তোমাদের কি কোনো সমস্যা আছে? তখন কমলিনী দাদা বলে উঠে, শুনো, আমি আমার মেয়েকে একদম বিশ্বাস করি না। যে মেয়ে তার বোন কাছ থেকে তার প্রেমিককে কেড়ে নিয়ে সে নিজে বিয়ের পিঁড়িতে বসতে পারে, সেই মেয়ে আর যাই হোক আরও যে কত কিছু করতে পারবে সেটা আমি বেশ বুঝতে পারছি। তখন এই কথা শোনার সাথে সাথে মৌ বলতে লাগলো, বাপি তুমি এইভাবে কথাটা বলতে পারলে? তখন বলতে লাগলো, চুপ, তোর সাথে আমার কোনো কথা নেই। আমি জানতাম আমার বোনের মেয়ের সাথে ওই ছেলের একটা সম্পর্ক আছে। আমার বোনের মেয়ে মানেই তো আমার মেয়ে, আর সে সম্পর্কটা ভেঙে দিয়ে এখন সে আমার মেয়ের সাথে সম্পর্ক করেছে। আর যাই হোক ছেলেটা তো ভালো হতে পারে না। তখন এই কথা বলার সাথে সাথে অনন্যা তখন বলতে লাগলো, নতুন তোমাকে একটা কথা বলছি, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া আছে, তুমি একবার আমাদের ওই বাড়িতে আসবে। নতুন তখন মুখের উপর বলে দে, হ্যাঁ ওই বাড়িতে আসবো, কিন্তু আমি তোমার অনুরোধে আসবো না, এটা আমার দাদার বাড়ি, সেই জন্য আমি যাব। আর একটা কথা বলি, আমি প্লটুর বিয়েতে থাকবো, কিন্তু আমিও এই বিয়ে সমর্থন করি না। যেহেতু প্লটুর সাথে ওর কোনো সম্পর্ক নেই। প্লটুর সাথে সম্পর্ক ছিল মিঠির একটা গভীর সম্পর্ক ছিল, সেটা আমরা জানতাম। আর ওই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর মিঠি যে কতটা আঘাত পেয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। মিঠিকে সামলানোতে হয়েছে আমাদেরকে। তাই ওই প্লটু এখন যেহেতু মৌকে বিয়ে করছে, আমি বিয়েতে থাকবো না, একবারও বলছি না আমি বিয়েতে থাকবো। প্লটু কিন্তু পতঙ্গের মতো ও একটাকে ছেড়ে আরেকটা জায়গায় উড়ে গিয়ে বসেছে। তাই তাকে আমি কিছুতে সমর্থন করব না। আমার দাদার ছেলে, ওকে আমি কোলেপিঠে করে মানুষ করেছি, তাই ও কর্তব্য হিসাবে আমি ওর বিয়েতে থাকবো, আমি সমর্থন করব না। এই কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো, হ্যাঁ তোমার কথা তো তুমিই ফেসে গেলে, তবে তোমাকে আমি একটা কথা বলে দিই। তুমি তুমি তো বলেছিলে কথা দিলে তুমি কথা রাখো, তাহলে তুমি কি কাজ করলে? তুমি তো আমার বোনকে কথা দিয়েছিলে, তাহলে কথাটা রাখতে পারলে না কেন? তুমিও তো আমার বোনকে কথা দিয়েছিলে বিয়ে করবে এখন। তখন বলতে লাগলো, হ্যাঁ আমি কথা দিয়েছিলাম, কিন্তু ওর রূপটা আমি দেখে গিয়েছি। তখন বলতে লাগলো, তাহলে কি তুমিও পতঙ্গের মতো একটা ছেড়ে আরেকটা গিয়ে বসেছ? তখন কমলিনী দাদা রেগে যায় আর বলতে লাগলো, বিশ্বাস করুন আপনাদের পারিবারিক সমস্যা না আপনাদের বাড়িতে গিয়ে মিটিয়ে নিন।
এদিকে কমলিনী তার মাকে বলতে লাগলো, মা তাহলে আমরা এবার আসি। কমলিনীর মা তখন বলতে লাগলো, বোধ মা তো মোট অফ হয়ে গেছে, আজকের দিনে আমাদের বাড়িতে এসেছিস, অন্ততপক্ষে মিষ্টি মুখটা করে যা। দাঁড়া আমি তোদের জন্য মিষ্টিটা নিয়ে আসছি। এই বলে মিষ্টি নিয়ে এসে ওদেরকে খাইয়ে দে। তখন কমলিনী বলতে লাগলো, ঠিক আছে মা তাহলে আমরা এবার আসি। আর এদিকে অনন্যা তখন বলতে লাগলো, নতুন তুমি আমার প্রশ্নের তো উত্তরটা দিলে না। তখন নতুন বলতে লাগলো, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নই, আমি যা বলার আমি তোমাদের বাড়ি থেকে যাবো, ওখানে গিয়ে বলবো। এরপরে যখন কমলিনীরা বাড়ি ফিরে আসে তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, এই করছি এতক্ষণ কোথায় গিয়েছিলি, সকাল সকাল কোথায় বেরিয়ে গেছিলি? তখন বলতে লাগলো, সকাল সকাল কোথায় আর যাবো, আজকে অদি ভাইয়ের জন্মদিন, মন্দিরে গিয়েছিলাম। তখন চন্দ্র বলতে লাগলো, কেন আমাকে তো একবারও বলিসনি, আমাকে একবার তো বলে যেতে পারতিস। তখন বলতে লাগলো, তোমাকে বললে তো বৌদিবে যাবে না, সেই জন্য তোমাকে বলিনি। তখন বুবলাই বলতে লাগলো, মিটি তুই কোথায় গিয়েছিলি বল। মিটি তখন বলতে লাগলো, কেন আমি মন্দিরে গিয়েছি। বর্ষা তখন বলে উঠে, কেন তোমরা তো একসাথে যাওনি, আমি দেখেছি। মিটি আগে ফোনে কার সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছে, তাহলে মিটি কোথায় গিয়েছিল? মিটি তখন বলতে লাগলো, তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না, আমি উত্তর দিতে পারবো না। বুবলাই তখন রেগে গিয়ে বলতে লাগলো, কেন উত্তর দিতে পারবি না, বল কোথায় গিয়েছিলি। তখনই মিটি বলতে লাগলো, না আমি উত্তর দিতে পারবো না, আমি উত্তর দিতে পারবো না। এই কথাটা বলতে তখন বুবলাই বলতে লাগলো, কেন উত্তর দিতে পারবি না, তোকে উত্তরটা দিতে হবে। তখনই মিটিল সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, বাড়িতে আজকে কাকিমার জন্মদিন, আর বাড়িতে এসে দেখতে পাচ্ছি এইভাবে চিৎকার চেঁচামেচি, তা এটাই তাহলে কাকিমার জন্মদিন পালন হচ্ছে। তখন এই কথা শুনতে বুবলাই তখন বলতে লাগলো, তোকে মাঝখান থেকে কে কথা বলতে বলেছি, কে কথা বলতে বলেছি তোকে? তো তুই আমাদের বাড়িতে কেন এসেছিস? তখন বলতে লাগলো, কেন আমি এসেছি, তোর অসুবিধাটা কোথায় বুবলাই দা? কি অসুবিধা? আমি এ বাড়িতে আসবো, আমি কাকিমার পক্ষ হয়ে কথা বলবো। আজকে একটা জন্মদিনে তোর তোমাদের বাড়িতে এই কি শুরু হয়েছে? আর কাকিমা তোমাকে একটা কথা বলে রাখি, ওদেরকে এই বাড়িতে কেন রেখেছো? এই দুটো এই বাড়িতে কী করছে এখনও? কেন ওই দুটোকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না, সেটাই তো বুঝতে পারছি না। তখনই বুবলা রেগে যাওয়ার বলতে লাগলো, কি বলছিস এসব, কি ধরনের কথাবার্তা বলছিস, আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবে মানে? তখন এই কথা বলতে মিটিল তখন বলতে লাগলো, কেন যার বাড়ি সেই তো তোমাদেরকে এই বাড়িতে পছন্দ করে না, তাহলে তোমরা এই বাড়িতে থাকছো কেন? এই কথা বলতে বুবলাই রেগে মিটিলের গায়ে হাত তুলতে গেলে বর্ষা তখন টেনে নিয়ে আসে। কমলিনী তখন বলতে লাগলো, কেন আমাকে মন্দিরে নিয়ে গেছিলে, কেন নিয়ে গেছিলে? দেখতে পাচ্ছ না ও বাড়িতে কেমন একটা অশান্তির সৃষ্টি হয়েছে? তখন চন্দ্র বলতে লাগলো, কেন তুমি আমাকে একবারও বলে যেতে পারোনি? আমি তো তোমার স্ত্রী, তুমি আমাকে স্বামী হিসাবে নাই মানো। তখন এই কথা শুনতে কমলিনী রেগে যাওয়ার বলতে লাগলো, তুমি এই বাড়িতে কী করছো? তুমি কবে এই বাড়ি থেকে বিদায় হবে সেটা বলো তো। তখন বলতে লাগলো, তুমি তুমি এসব কি ধরনের কথাবার্তা বলছো, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? তখন এই কথা বলতে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, তোমার এত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার ছেলেকে বের করে দেওয়ার জন্য তুমি ফোন দিয়ে আসছো? কমলিনী তখন বলতে লাগলো, মা আপনি ভুলে যাবেন না, বাড়িটা কিন্তু আপনারও না, যার বাড়ি সেই বলেছে, সে ইচ্ছে করলে যাকে ইচ্ছে রাখবে, যাকে ইচ্ছে বের করে দেবে, তাতে আপনার বলার কিছু নেই। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, ওকে মগরমূল্য পেয়েছে নাকি, আমরা এই বাড়ি ছাড়বো না, আমরা এই বাড়িতে থাকবো। তখনই বাবিন বলে উঠে, কেন ঠাম্মি, এর বেলা তোমাদের কোনো স্বার্থ নেই? ও যখন স্বার্থে ঘা লাগে তখনই তোমরা এই ধরনের কথাবার্তা বলো? মিটিল তখন বলতে লাগলো, আরে বাবিন বুঝতে পারছিস না, যখন এই বাড়ি ছাড়ার কথা বলছে তখন ওদের স্বার্থে ঘা লাগছে না, যখন অনেক কাকিমার কথা উঠছে তখন ওদের স্বার্থে ঘা লাগছে। তখনই বাহ, এই কথা বলার সাথে সাথে চন্দ্র বলতে লাগলো, তুমি ছেলেটাকে এভাবে খেপিয়ে তুলেছো কেন, কেন তুলেছো? এই কথা বলতে কমলিনী বলতে লাগলো, হ্যাঁ আমি ছেলেটাকে খেপিয়ে তুলেছি, কিন্তু ছেলেটাকে শান্ত তুমি করো, তবে এই বাড়িতে থেকে না, এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে। অনেক কিছুতে এমন আমিও না জানতাম, এখন জেনেছি। তখনই বুবলা রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, তোমার বাড়ি করছো কেন? বাড়িটা কি তোমার নিজের টাকায় কিনেছো? না না কিছু, এটাকে তো তোমাকে একজন গিফট করে দিয়েছে, আর কেন দিয়েছে সেটা কি আমরা বুঝতে পারছি না? কেন তোমাকে এত বড় বাড়িটা গিফট করে দিয়েছে এটা আমি যেমন বুঝতে পারছি, বাড়ির সবাই বুঝতে পারছে, তাই তুমি এত বড় বড় কথাগুলি কেন বলছো, কেন বলছো, উত্তর দাও। এ কথা বলতে তখন কুচ্চি রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, বুবলাই তোর যে ব্যবহার না, তোকে কেন বৌদি ভাই এখনও চর মারছে না সেটা বুঝতে পারছি না। আমার ছেলে আছে, কিন্তু আমার ছেলে আমার সাথে থাকে না, যদি আমার সাথে থাকতো না এমন ব্যবহারের জন্য আমি না ওকে ঠাসিয়ে চর মারতাম, বুঝতে পারছিস? আর বৌদি ভাই এখনও কেন শান্ত হয়ে আছে সেটাই বুঝতে পারছি না। তখন মিটিল বলতে লাগলো, বুবলা দিয়া তোমার এসব কিছু ধরনের কথাবার্তা, তুমি তো নিচে নেমে গিয়েছো, তুমি যে আচরণটা করেছো নতুন কাকুর পিছনে, কারণ নতুন কাকু তো তোমার জন্য কারি কারি টাকা খরচ করেছে। তখন বুবলা রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, না আমাদের জন্য একটা টাকাও খরচ করেনি, কোনো টাকা খরচ করেনি, যা করছে ওই মহিলার জন্য করছে, ওই মহিলাই সব কিছু, ওই মহিলা এখন আবার বড় বড় কথা বলছে। তখন মিটিল বলতে লাগলো, তুমি তোমার মাকে সম্মান দিতেই পারো আবার নাও দিতে পারো, মা হিসেবে মানতে পারো আবার নাও মানতে পারো, কিন্তু একজন মহিলাকে এভাবে অপমান করার কোনো অধিকার তোমার নেই, তুমি এই বাড়িতে থাকতে পারবে না। নতুন কাকু চাইছে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও, আর তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। তখনই সেখানে সোহিনী তার মেয়েকে নিয়ে চলে আসে আর এসে বলতে লাগলো, কমলিনী আমি তোমাকে একটা কথা বলতে চাই, এই যে চন্দ্র আমার স্বামী, আর ওর মেয়ে হলো সোহালিয়া,
আমি তোমাকে সত্যিটা বলার জন্য এখানে এসেছি। চন্দ্র তখন বলতে লাগলো, "এসব কি বলছো সোহিনী? তুমি এসব কি বলছো?" সোহিনী তখন বলতে লাগলো, "চুপ করো, আমাদেরকে আর আটকে রাখতে পারবে না। আমাদের না পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই আমি সত্যটা বলতে বাধ্য হলাম।" যা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা এবার কি হবে চন্দ্রের সেটাই তোমরা